নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি এর আন্ডারে পরিচালিত রাজ্যের বিভিন্ন স্টাডি সেন্টারগুলোতে অর্থাৎ বিভিন্ন কলেজগুলোতে তোমরা যারা বিশেষ করে জানুয়ারি 2023 এই সেশনে তোমরা যারা পিজি ফার্স্ট ইয়ারে অ্যাডমিশান নিয়েছিলে, অর্থাৎ তোমরা যারা ওল্ড ফার্স্ট ইয়ার যাদের তোমাদের এখনও এক্সামিনেশন কন্ডাক্ট করেনি ইউনিভার্সিটি, তো তোমাদেরকে নিয়েই কিন্তু আজকের এই মুহূর্তের আলোচনা পর্বে যে টপিককে কেন্দ্র করে আমরা এগিয়ে যাব তা হচ্ছে, তোমরা কিন্তু অলরেডি অবগত আছো তোমাদের এক্সামিনেশন ফর্ম ফিল আপকে কেন্দ্র করে ফার্স্ট ফেজ ফর্ম ফিল আপ, সেকেন্ড ফেজ ফর্ম ফিল আপ এবং তার মানে ইউনিভার্সিটির তরফ থেকে কিন্তু থার্ড ফেজ ফর্ম ফিল আপেরও সুযোগ এনেছিল ইউনিভার্সিটি। তো সেই যে ফার্স্ট ফেজ, সেকেন্ড ফেজ এবং থার্ড ফেজ এই যে সুযোগগুলো তোমরা অলরেডি কিন্তু যে সমস্ত স্টুডেন্টরা তোমরা পরীক্ষা দিতে আগ্রহী তোমরা অলরেডি কিন্তু সম্পন্ন করেছো, অর্থাৎ ফর্ম ফিল আপ প্রক্রিয়া তোমরা কিন্তু কমপ্লিটেড করেছো। তো এর বাইরেও তোমরা যারা আছো, যারা তোমরা কমপ্লিটেড করতে পারোনি, তোমাদের তরফ থেকে কিছু কোয়েরিজ তোমরা সেন্ড করেছিলে যে আমাদের এখন উপায় কী হবে, নেক্সট ইয়ারে আমরা এক্সামিনেশান দিতে পারবো কিনা, এবং যারা তোমরা অলরেডি ফর্ম ফিল আপ করেছো তোমাদের একটি জিজ্ঞাসা ছিল যে তোমাদের এক্সামিনেশান কবে হবে এবং অ্যাসাইনমেন্ট পরীক্ষা কবে হতে পারে। তো এই নিয়েই কিন্তু আজকের এই আলোচনা পর্বে আমরা এগিয়ে যাব। তো মূল টপিকে ফোকাস করার আগে তোমাদেরকে বলবো, তোমরা যারা নতুন ভিজিট করছো আমাদের চ্যানেলে, তোমরা যদি এরকম ধরনের এডুকেশন রিলেটেড, বিশেষ করে NSOU রিলেটেড বিভিন্ন টপিককে কেন্দ্র করে তোমরা যদি সিম্পল এক্সপ্লেনেশন পেতে চাও, এবং এ মর্মে তোমরা যারা অলরেডি আমাদের সাথে যুক্ত হয়েছো তোমাদের প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ। তোমরা যারা এখনও আমাদের সাথে যুক্ত হওনি তোমরা চাইলে আমাদের সাথে যুক্ত থাকতে পারো। তো প্রথমত তোমাদেরকে বলি, তোমরা যারা ফর্ম ফিল আপ প্রসেস কমপ্লিটেড করতে পেরেছো, তোমাদের যেটা জিজ্ঞাসা ছিল যে দাদা আমাদের ভোটের মধ্যে এক্সামিনেশন হবে কিনা, তো এই নিয়ে তোমাদেরকে বলবো, দেখো না হওয়ার চান্স কিন্তু 70% এবং হওয়ার চান্স আছে 30%। তবে আমরা সার্বিক নিরিখে আমরা যেটা অ্যানালিসিসের মাধ্যমে আমরা যেটা বুঝছি বা আশঙ্কা করছি, আমাদের এক্সপেকটেশন হচ্ছে এটাই যে এটা কিন্তু রানিং মে মাস এবং মে মাসের মধ্যেই কিন্তু ভোট প্রক্রিয়া প্রায় মানে শেষ হবে। তো বিষয় হচ্ছে তোমাদের এক্সামিনেশন সার্বিক নিরিখে হওয়ার চান্স কিন্তু ভোটের পরেই। এবার ইউনিভার্সিটি যদি মনে করে যে ভোট প্রক্রিয়ার মধ্যেই তোমাদের এক্সামিনেশন কমপ্লিটেড করাবে তাহলে কিন্তু তারা করতে পারে, তবে না হওয়ার চান্সটা কিন্তু বেশি। এবার বিষয় হচ্ছে যে সমস্ত ছাত্রছাত্রীরা তোমরা অলরেডি ফর্ম ফিল আপ করতে পেরেছো, এখন বিষয় হচ্ছে তোমাদের হাতে থাকছে কিন্তু 1 মাস, অর্থাৎ এই মে মাসটা। যদি ভোটের মধ্যে এক্সামিনেশন না হয় তাহলে ভোটের পরে অর্থাৎ জুন মাস, মে মাসের পরে জুন মাসের ফার্স্ট উইক থেকেই কিন্তু তোমাদের যেটা মানে এক্সামিনেশনের ফার্স্ট যে প্রক্রিয়া, অ্যাসাইনমেন্ট এক্সামিনেশন প্রত্যেকটা সাবজেক্টের প্রত্যেকটা পেপারকে কেন্দ্র করে, তো অ্যাসাইনমেন্ট পরীক্ষা কিন্তু তোমাদের জুন মাসে কিন্তু শুরু হয়ে যেতে পারে। এটা কিন্তু আমাদের এক্সপেকটেশনের একেবারে প্রায় 70% বলা যায়। এবার যদি তোমরা মনে করো জুন মাসে যদি তোমাদের এক্সামিনেশন স্টার্ট হয়ে যায়, তাহলে অ্যাসাইনমেন্ট এক্সামিনেশান হয়ে যাওয়ার মনে করো 2 সপ্তাহ পরই কিন্তু তোমাদের ফাইনাল এক্সামিনেশান শুরু হয়ে যেতে পারে, 2 থেকে 3 সপ্তাহের মধ্যে। তো এবার তোমাদেরকে বলি, তোমরা যারা অলরেডি ফর্ম ফিল আপ করেছো, তো তোমাদের যাদের মনে করো পরীক্ষা দেওয়ার সদিচ্ছা আছে, তোমাদেরকে বলবো যে তোমাদের হাতে 1 মাসই আছে, মনে করো এই মে মাসটাই তোমাদের হাতে আছে, এরকমটা ধরে তোমরা তোমাদের প্রিপারেশান স্টার্ট করে দাও। যারা অলরেডি শুরু করে দিয়েছো খুবই ভালো কথা, যারা মনে করো এখনও তোমরা শুরু করোনি, তোমরা আর 1 মাস হাতে আছে এরকমটা ধরে তোমরা তোমাদের প্রিপারেশান স্টার্ট করে দাও। তো এবার আসি আমাদের আলোচনার দ্বিতীয় অংশে। তোমরা যারা ফর্ম ফিল আপ করতে পারোনি এবং তোমাদের যেটা জিজ্ঞাসা ছিল যে দাদা আমরা নেক্সট ইয়ারে আমাদের এই পেপারগুলো এক্সামিনেশান দিতে পারবো কিনা, তো তোমাদেরকে বলবো এখানে চিন্তিত হওয়ার কোনো কারণ নেই। তোমাদের যদি মনে করো তোমরা যে আমরা পিজি কোর্স অবশ্যই কমপ্লিট করব যে কোনোভাবেই হোক, তাহলে ফার্স্ট ইয়ারে এক্সামিনেশান না দিতে পারলেও কোনো রকম ভেঙে পড়ার কোনো রকম কোনো যুক্তি বা কারণ কিন্তু এখানে আমরা দেখছি না। তোমরা কিন্তু এই যে পেপারগুলো নেক্সট ইয়ারে অর্থাৎ সেকেন্ড ইয়ারের আগে ফার্স্ট ইয়ারের এক্সামিনেশান যখন হবে সেই সময়ে কিন্তু তোমাদের এই পার্ট 1-এর যে পেপারগুলো ডিউ থেকে যাচ্ছে এই পেপারগুলো তোমরা কিন্তু আবার পুনরায় তোমরা এক্সামিনেশান দিতে পারো। এক্ষেত্রে তোমাদেরকে বলবো, তোমাদের যদি অ্যাডমিশন এবং স্টুডেন্টশিপ রিনিউয়াল যদি করা থাকে তাহলে সেক্ষেত্রে নতুন করে আর ওই যে রিনিউয়াল প্রসেস সেটা কিন্তু করতে হবে না, তোমাদের শুধুমাত্র এক্সাম ফর্ম ফিল আপ করলেই হয়ে যাবে। আর যদি তোমাদের এই রিনিউয়াল প্রসেসটা না কমপ্লিটেড করা থাকে তাহলে সেক্ষেত্রে তোমাদের কিন্তু ওই রিনিউয়াল প্রসেসটা আগে কমপ্লিট করতে হবে, তারপরে তোমরা কিন্তু এক্সাম ফর্ম ফিল আপ, তারপরে তোমরা কিন্তু পরীক্ষা দিতে পারবে ডিউ পেপারগুলো বা সেকেন্ড ইয়ারের যে সমস্ত পেপারগুলো আছে সবগুলোই।
তো সর্বশেষ তোমাদেরকে বলবো, তোমরা যারা পরীক্ষা দেওয়ার সদিচ্ছা পোষণ করছো এবং বিশেষ করে তোমরা যারা সাজেস্টিভ ম্যাটেরিয়ালসের সন্ধানে আছো, তো এই নিরিখেও তোমরা চাইলে আমাদের সাথে অবশ্যই কন্ট্যাক্ট করতে পারো। কন্ট্যাক্ট করার জন্য কিন্তু আমাদের অফিসিয়াল ফোন নাম্বার এবং আমাদের যে অফিসিয়াল হোয়াটসঅ্যাপ, যেটা আমরা বললাম এই আলোচনা পর্বের ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, সেখান থেকে তোমরা কিন্তু সরাসরি আমাদের সাথে কথা বলে নিতে পারো বা যোগাযোগ করতে পারো। তো আজকের আলোচনা পর্ব আমরা এখানেই সমাপ্ত করছি। দেখা হচ্ছে আমাদের নতুন একটি আলোচনা পর্বের মধ্য দিয়ে।